ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চলে এসেছি বিস্তারিত খবরের দিকে। আলমারিতে ঝুলন্ত দেহ মৃত কিশোরী আরজিকর কাণ্ডের সেই সঞ্জয়ের ভাগ্নি। বলছেন পড়শিরা, বাবা সৎ মাকে মারধর। সোমবার রাতে কলকাতার আলিপুর থানার বিদ্যাসাগর কলোনি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় বছর দশেকের মেয়ের দেহ। জানা যায় ঘরের আলমারি থেকে তার ঝুলন্ত দেহ পান সৎ মা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে। কলকাতার আলিপুর কাণ্ডে এমনই অভিযোগ। মৃত স্কুল ছাত্রীর বাবা মাকে পুলিশের সামনেই মারধর করেন স্থানীয়রা। তাদের দাবি, আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ভাগ্নি ছিল এই মেয়েটি। মেয়ের মৃত্যুর পরে বলা যায় মায়ের মৃত্যুর পরেই তার বাবা আবার বিয়ে করেন। সৎমা এবং বাবা মেয়েটিকে অত্যাচার করে মেরে ফেলেছে বলে দাবি করছেন স্থানীয়রা। ঘটনাটা মেয়ে মরেছে, আমাদের খুব কষ্ট লাগছে। আমরা বিশ্বাস করি না এমনি হবে। কোথা থেকে মানে পেয়েছিল বা সুইসাইড করেছে নাকি কোনো খুন কি? ওখানটাতে শোনাচ্ছি মেয়েরা আলমারির কাছে রাখা রয়েছে, সিটি ক্যামেরা ওখানকার লোকরাই তো সব বলছে, আমরা তো এইখানটা ছিল। পুলিশের উপর কি ভরসা রয়েছে? আজকাল পুলিশ ভরসা থাকলে তো আজকাল বেশি ঝামেলা হতো না। আরজি কলে যেখান থেকে রেপ হয়ে যাচ্ছে, আজকাল পুলিশের উপরে ভরসা, মন্ত্রীদের উপরে ভরসা আছে, মন্ত্রীদের তো ঝামেলাই হচ্ছে। আর ছেলেরা সব সাহস হতে ঘরে ঘরে লোকে মেয়েদের ইজ্জত নিত। দুটো কেস করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার হয় এবং ময়নাতদন্ত হয় SSKM হাসপাতালে। আত্মহত্যা না কি খুন, এই নিয়ে তদন্ত করছে কলকাতা পুলিশ। এক প্রতিবেশী জানান, রাত পর্যন্ত মেয়েটিকে পড়াশোনার নাম করে অত্যাচার করা হতো। একদিন দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছিল। তিনি ফোন করে সে কথা মেয়েটির বাবাকে জানান। তখন তিনি নাকি বলেন স্ত্রীকে অনুমতি দেওয়া আছে মেয়েকে শাসন করার। কয়েকজনের দাবি করেছেন মেয়েটির বাবা তার মাকেও মারধর করত। স্বামী স্ত্রী দুজনে মিলে পরিবারের 2 সদস্যকে শাসন করতেন। এদের শালা শালি আর ওর পরের জন্য মানে ওর যে বউটার খুনের জন্য আর তার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম, আমরা যে ফ্যানের তলা দিয়ে নামিয়েছিলাম, সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি, আমি রাত্রিবেলা ছিলাম, এই বাচ্চাগুলো আমার মেয়ে ছিল, আমি তোরা কী খাই বাবা? আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো, এবার ওই কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি নিজে আজকে 2টোর সময় কোল্ড ড্রিঙ্কস এনেছি। তখন ওই সঞ্জনা সিং ওই বাচ্চারা কাঁদছে যে কাকাই আমাকে তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে না। এরকম টর্চার রাত্রি 1:30টার সময় কোন বাচ্চাকে 5 বছরের 10 বছরের বাচ্চা রাত্রি 1:30টায় পড়াতো না, পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায়। টর্চার করে মেরেছে। পুলিশ তো নিয়ে চলে গেল। পুলিশ কি করবে? পুলিশকে পয়সা দিলে পুলিশের সব বন্ধ, কেস বন্ধ। আগের বারেও সেম হয়েছে, এবারে দুটো কেস করেছেন। মঙ্গলবার মৃতার বাড়িতে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাবা মাকে ডেকে পাঠানো হয়। ঠিক তখনই এলাকাবাসীরা তাদের ঘিরে ধরে। পুলিশের সামনেই দম্পতিকে মারধর করা হয়। সকলের দাবি, নাবালিকা মেয়েকে নিজেদের স্বার্থে খুন করেছেন দম্পতি। ইতিমধ্যে পাড়ার লোকজন সই সংগ্রহ শুরু করেছে। তাদের দাবি, এই পরিবারকে পাড়া ছাড়তে হবে। সেজন্য পিটিশন করবেন তারা, কারণ এই পরিবারের জন্য গোটা পাড়ার বদনাম হচ্ছে। বিদ্যাসাগর কলোনির বাসিন্দা তথা মৃত ছাত্রীর প্রতিবেশী মধুমন্তী ঘোষের কথা, এই পরিবারকে আমরা এখানে রাখতে চাই না, কারণ সকলের নাম খারাপ হচ্ছে, বদনাম হচ্ছে। বাড়ির লোকজনের উপর অত্যাচার করে কর্তা। মায়ের পেনশন কেড়ে নেন, তার গায়েও হাত তোলেন। সর্বদা অশান্তি লেগেই থাকে।
পিছনে ব্যাটিং এর লোক আছে আর লোক থাকতে দেবো না আমরা ব্যাটিং এর লোক এসে বাদে এখানে বলে দোকানে যাই বাদে বলে আমাকে মেয়ে কোমর মেরে কি জল কোমর লাঠি মেরেছে কেন বেশি প্রশ্ন দিয়ে পেয়ে গেছে কিন্তু না বলতে বলতে মেয়েটাকে শেষ করে দিল একদিন আর তাও দুদিন হয়ে গেছে আমরা দেখছি আমরা জানি পুলিশ আসলে বিচার হবে কেউ কারণ